হ্যালো গাইজ, ওয়েলকাম টু কমপ্লিট পাইথন প্রোগ্রামিং। সো গাইজ, এর আগের ভিডিওতে আমরা স্ট্রিং স্লাইসিং এবং স্ট্রিং ফাংশন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আমরা দেখেছি কিভাবে আমরা স্ট্রিং স্লাইসিং করতে পারি, আমরা কিভাবে স্ট্রিং এর সাথে ম্যানিপুলেশন করতে পারি, এবং আমরা স্ট্রিং এর কিছু ইনবিল্ট ফাংশন সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। সো এই ভিডিওতে আমরা আসলে নতুন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। একটি না, আমরা দুটি টপিক নিয়ে কথা বলবো। সো এই টপিকটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পাইথন প্রোগ্রামিং এ, এবং এটা অত্যন্ত একটা মজাদার একটা টপিক। ওকে, সো আপনারা সামনে যখনই কোনো একটা বড় কোনো প্রজেক্ট করতে যাবেন না কেন, ওকে, সো এই ধরনের জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে। সো এটা জাস্ট একটু মানে খুব কেয়ারফুলি আপনারা শিখবেন। ওকে, সো আপনার মনোযোগ যদি অন্যদিকে থাকে তাহলে জাস্ট কনসেন্ট্রেট হিয়ার। ওকে, because it is going to be the very important topic for today's class. Okay, সো আজকে আমরা যেই দুটো টপিক নিয়ে আলোচনা করব তার ভিতরে একটি হচ্ছে লিস্ট। ওকে, সো আমরা পাইথনের লিস্ট কি এবং লিস্ট আমরা কিভাবে ম্যানিপুলেশন করতে পারি। ওকে, সো এটা আমরা দেখবো। দেন আমরা লিস্টের পরে আমরা টুপল নিয়ে আলোচনা করব। ওকে, সো লিস্ট এবং টুপল কি? লিস্ট এবং টুপল হইতেছে পাইথনের এক ধরনের ডেটা টাইপ। ওকে, সো আমাদের কাছে যেমন অনেক ধরনের ডেটা টাইপ ছিল আমরা আগে দেখছি, যেমন হইতেছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। ওকে, দেন বুলিয়ান, দেন হইতেছে আপনার কমপ্লেক্স। ওকে, সো এই ধরনের কিন্তু আমাদের কাছে ডেটা টাইপ ছিল। বাট আমাদের কাছে আরো কিছু ডেটা টাইপ রয়েছে। ওকে, সো তার ভিতরে রয়েছে হচ্ছে লিস্ট এবং হইতেছে টুপল। ওকে, সো আমরা লিস্ট এবং টুপল আমরা কিভাবে ডিফাইন করে, আমরা কিভাবে এটা নিয়ে কাজ করতে পারি এবং এটা কেন ইম্পর্টেন্ট আমরা সেটা দেখবো। ওকে, সো আমরা অলরেডি দেখেছি আমরা বিভিন্ন ডেটা টাইপ, এবং আমরা এর আগে ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছিলাম। ওকে, আমরা কি জানি, আমরা ভেরিয়েবলের ভিতরে কিন্তু কোনো একটা ভ্যালু স্টোর করতে পারি। ওকে, সো সাপোজ মনে করুন আমি এখানে একটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবল টু। ওকে, ভেরিয়েবলে আমি টু স্টোর করলাম, এবং আমি যদি এখান থেকে প্রিন্ট করি ভেরিয়েবলটা, ভেরিয়েবল, সো এখান থেকে ভার আমি যদি এখান থেকে প্রিন্ট করি এবং যদি এটা রান করি, সো এটা পারফেক্টলি রান হইতেছে। ওকে, বাট এখন সাপোজ মনে করুন আমরা কি জানি, আসলে আমরা ভেরিয়েবলে ইউজুয়ালি কিন্তু একটা ভ্যালুই আমরা কি স্টোর করে থাকি। ওকে, আমরা কিন্তু একাধিক ভ্যালু স্টোর করি না। ওকে, সো অন্যান্য প্রোগ্রামিং এ আসলে আপনি এখানে স্টোর করতে পারেন। আমি দেখেন, আমি যদি এখানে আরো কিছু ভ্যালু দিই, ওকে, যেমন 2 4 5, তারপরে সাপোজ মনে করুন এখানে আহ, এখানে সাপোজ মনে করুন এখানে একটা স্ট্রিং আমি যদি এখানে দিই, ওকে, সাপোজ মনে করুন বাপ্পি। ওকে, দেন আমি যদি এখানে এটা প্রিন্ট করি, দেখেন এটা কিন্তু প্রিন্ট হবে। ওকে, এটা কিন্তু প্রিন্ট হবে, বাট এটা কিন্তু টুপল হয়ে যাবে। ওকে, এটা কিন্তু টুপল হয়ে যাবে। সো এটা আসলে একটা টুপল। আমি যদি এটা আপনাকে জাস্ট টাইপটা প্রিন্ট করে দেখাই, সো আমি যদি এটা টাইপটা প্রিন্ট করে দেখাই, দেখুন এটা কিন্তু একটা টুপল, একটা ডেটা টাইপ। ওকে, এটা বলতেছে টুপল। বাট এর আগে যখন আমাদের কাছে জাস্ট টু ছিল, ওকে, আগে যখন আমাদের কাছে শুধু টু ছিল, তখন দেখুন এটা ছিল কিন্তু ইন্টিজার। ওকে, তার মানে কি আমাদের ডেটা টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। ওকে, সো আমি যদি আগেরটা এখানে রাখি, ওকে, এবার যদি এটা প্রিন্ট করি, সো এটা সরি, এটা ডিবাগ অন করে ফেলছি আমি। সো সরি, রান। ওকে, আমি যদি এটা রান করি, তাহলে এটা এটা হচ্ছে একটা টুপল। সো সো এটা কিন্তু টুপল রিটার্ন করতেছে। ওকে, সো এটা কিন্তু এক্সাক্ট ওয়ে না আমাদের মানে ডেটাটা ডিফাইন করা। ওকে, সো এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা লিস্ট ব্যবহার করি। আমরা বিভিন্ন ধরনের আমরা ডেটা টাইপ আমাদের কোনো একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করার জন্য। ওকে, সো লিস্ট মানে আপনারা বুঝতেই পারতেছেন, লিস্ট মানে হইতেছে কোনো একটা কিছু লিস্ট। ওকে, সো আমরা যখন বাজারে যাই তখন কিন্তু আমরা লিস্ট লিখে নিয়ে যাই। ওকে, সো আমরা বিভিন্ন ধরনের আমরা লিস্ট করে থাকি। ওকে, তো সাপোজ মনে করুন আপনি অনেকগুলো আইটেম আপনি এখানে স্টোর করতে চাচ্ছেন। আমরা কি জানি ভেরিয়েবলের ভিতরে আমরা জাস্ট একটা আইটেমই স্টোর করতে পারি, এবং এটা হইতেছে প্রোগ্রামিং এর নিয়ম। আপনি কোন একটা ভেরিয়েবলের ভিতরে জাস্ট একটা আইটেমই স্টোর করতে হবে। ওকে, সো পাইথন কিন্তু এটা হ্যান্ডেল করে নিচ্ছে ইন্টারনালি, বাট অন্যান্য প্রোগ্রামিং হলে কিন্তু আপনাকে এখানে এরর থ্রো করতে। ওকে, সো বাট এভাবে আমরা আসলে কোন একটা ভেরিয়েবলের ভিতরে আমরা ভ্যালু স্টোর করে থাকি না। ওকে, সো আমরা মাল্টিপল আমরা ডেটা টাইপ, ওকে, সো এখানে দেখুন এখানে ইন্টিজার রয়েছে এবং হইতেছে স্ট্রিং রয়েছে এখানে। ওকে, সো আমরা এখানে দেখছি আমরা বিভিন্ন ধরনের আমাদের ডেটা টাইপ রয়েছে। ওকে, সো সেই আমরা যদি বিভিন্ন ধরনের ডেটা টাইপ কোন একটা মানে কন্টেনারের ভিতরে স্টোর করতে চাই, তখন কিন্তু আমরা ভেরিয়েবল ইউজ করব না, তখন আমরা ইউজ করব লিস্ট। ওকে, সো আমরা লিস্ট নাম শুনে কিন্তু বুঝলাম যে আসলে কোন একটা কিছু লিস্ট সে স্টোর করতে পারে। ওকে, সো আমরা লিস্ট ইউজ করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এটা এখান থেকে কমেন্ট আউট করে দেব। কমেন্ট আউট করে দিয়ে আমরা লিস্ট কিভাবে ডিফাইন করতে পারি, সাপোজ মনে করুন এখানে আমি লিখলাম এলআইএস। ওকে, এলআইএস মানে মনে করুন একটা লিস্ট। ওকে, লিস্ট এলআইএস লিখে আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট দিই, তাহলে কিন্তু এটা একটা লিস্ট। ওকে, আমি যদি এখান থেকে এটা প্রিন্ট করে দেখাই, প্রিন্ট এখানে যদি আমি টাইপটা দেখাই আপনাকে, টাইপ
টাইপ এখন যদি আমি এখান থেকে lis পাস করে দিই এবং আমি যদি এখান থেকে রান করি, তাহলে দেখুন এটা কিন্তু বলতেছে একটা লিস্ট, ওকে, ক্লাস লিস্ট। তো এটা একটা লিস্ট ডেটা টাইপ। এখন আপনি লিস্টের ভিতরে আপনি যে কোনো কিছু স্টোর করতে পারেন। সাপোজ মনে করুন আপনি বাজারে গেলেন, বাজার থেকে সাপোজ মনে করুন আপনি স্টোর করলেন এখান থেকে, সাপোজ এখান থেকে মনে করুন আলু, ওকে, দেন আপনি এখানে স্টোর করলেন সাপোজ এখান থেকে কি বলবো, ওকে, সাপোজ মনে করেন এখান থেকে আপনি পেপসি, ওকে, আপনি একটা পেপসি কিনছেন, সো এটা স্টোর করলেন। দেন এখান থেকে আপনি কিছু চকলেট কিনছেন, চকলেট, ওকে, আপনি এটা করলেন। দেন আপনি সাপোজ মনে করুন এখানে কিছু নাম্বার আপনি স্টোর করলেন, ওকে, সাপোজ মনে করুন এটা হইতেছে আপনার টাকার অ্যামাউন্ট, ওকে, আপনি লিখলেন। আবার মনে করুন এখানে আপনি কিছু ফ্লোট সংখ্যা আপনি এখান থেকে স্টোর করলেন, সাপোজ মনে করুন 67.7, ওকে। দেন আপনি সাপোজ মনে করেন এখানে কিছু কমপ্লেক্স নাম্বার আপনি স্টোর করলেন, 4+8j, ওকে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এবং সাপোজ মনে করেন এখানে আপনি কিছু বুলিয়ান ডেটা আপনি স্টোর করলেন, ওকে, ট্রু। সো দেখুন এখানে কিন্তু আমরা সব ধরনের ডেটা কিন্তু আমরা এখানে স্টোর করছি, ওকে। এখানে দেখুন আমাদের কাছে স্ট্রিং ডেটা আছে, আমাদের কাছে ইন্টিজার ডেটা আছে, আমাদের কাছে ফ্লোট টাইপ ডেটা আছে, এবং আমাদের কাছে কমপ্লেক্স টাইপ ডেটা আছে, এবং আমাদের কাছে বুলিয়ান টাইপ ডেটা আছে, ওকে। দেখুন আমি কিন্তু একটা কন্টেনারের ভিতরে এখানে অনেক ধরনের ডেটা টাইপ ডেটা আমি এখানে স্টোর করছি। তো এটাই হইতেছে লিস্টের আর কি বলতে পারেন মানে লিস্টের কাজ। তো লিস্ট কি করে, লিস্ট হইতেছে এমন এক ধরনের কন্টেইনার, এমন এক ধরনের ডেটা টাইপ যেটা আসলে সব ধরনের ডেটা সে স্টোর করতে পারে, ওকে। আপনি এখানে 1000টা যদি ডেটা দেন, আপনি সেই লিস্ট কি করে, লিস্ট হইতেছে 1000টা ডেটা এখান থেকে কন্টেন্ট করতে পারে। তো আমি যদি এখানে জাস্ট এখানে আমি প্রিন্ট করে দেখাই লিস্টটা, এখন এখন যদি আমি এখান থেকে লিস্টটা প্রিন্ট করে দেখাই, তাহলে দেখুন এটা কিন্তু পারফেক্টলি প্রিন্ট হইতেছে। দেখুন আলু, পেপসি, চকলেট, দেন হইতেছে আপনার এখানে আপনি যে নাম্বারগুলো স্টোর করছিলেন এবং আপনার বুলিয়ান ভেরিয়েবল সহ ভ্যালু সহ কিন্তু সবগুলো প্রিন্ট হয়ে গেছে। তো এখন যদি আমি আবার টাইপটা দেখাই, এটা কিন্তু থাকবে এটা কিন্তু লিস্টই থাকবে, ওকে। আমি যদি এটা দেখাই, এখানে দেখুন এটা কিন্তু লিস্টে রয়েছে, ওকে, এটা কিন্তু লিস্ট। সো এখন কথা হচ্ছে আমাদের দেখলাম আসলে এটা লিস্ট, ঠিক আছে। এখন আমরা লিস্টের ভিতরে অনেক ধরনের ডেটা টাইপ, অর্থাৎ অনেক ধরনের আমরা ভ্যালু এখানে আমরা স্টোর করতে পারি। সো এখন আমরা স্ট্রিং এ আমরা যে ধরনের স্লাইসিং দেখেছিলাম, আমরা সেম স্লাইস ইউজ করে কিন্তু আমরা এখান থেকে ভ্যালু আমরা বের করে আনতে পারি, ওকে। তো আমি কি বললাম সেটা দেখানোর জন্য জাস্ট সাপোজ মনে করুন এখানে আপনি প্রিন্ট, সাপোজ মনে করুন এখান থেকে আপনি আলুটা বের করে নিয়ে আসবেন, ওকে। এখান থেকে আপনি আপনার লিস্টের ভিতর থেকে আপনি আলুটা কিভাবে বের করে নিয়ে আসবেন। সো আলু বের করার জন্য আমি এখানে লিখবো লিস্ট, লিস্ট লেখার পরে আমি জাস্ট এখানে আবার থার্ড ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে আমি যদি এখানে জাস্ট 0 মেনশন করি, তো আমরা কি দেখেছিলাম, আমরা স্ট্রিং এ দেখেছিলাম আমরা ইন্ডেক্স হিসাবে কিন্তু কোন একটা ডেটা এখান থেকে রিট্রিভ করে থাকি। সেখানে দেখুন আমরা ইন্ডেক্স কিন্তু এখানে আলুর ইন্ডেক্স হইতেছে 0, দেন পেপসি হইতেছে 1, দেন 2, দেন এম কিন্তু চলতে আছে, ওকে। তো আমি যেহেতু এখান থেকে আলুটা বের করব, সো এখান থেকে আমি আলুর ইন্ডেক্সটা ডিফাইন করে দেবো যেটা হইতেছে 0। অ্যান্ড আমি যদি এখানে এটা রান করি, তাহলে দেখুন এটা কিন্তু পারফেক্টলি প্রিন্ট হইতেছে, এটা একটা আলু, ওকে। বাট আমরা কি জানি আলু এখানে হইতেছে একটা স্ট্রিং ডেটা টাইপ, ওকে। বাট আমরা কি আসলে স্ট্রিং ডেটা টাইপ পাচ্ছি কিনা, ওকে। সো তার কি আসল যে ডেটা টাইপটা আসলে সেটা কি চেঞ্জ হয়ে গেছে কিনা লিস্টের ভিতরে, সেটা যদি আমরা ভেরিফাই করতে যাই, আমরা যদি জাস্ট এখানে টাইপ পাস করে দিই, টাইপ টাইপ যদি এখানে পাস করে দিই, তাহলে দেখুন এটা কিন্তু এটা কিন্তু স্ট্রিং এ থাকবে, এটা কিন্তু কোনো টাইপ চেঞ্জ হয়নি, দেখছেন এটা কিন্তু স্ট্রিং। সো আমরা কি দেখলাম, আমরা কোন একটা লিস্টের ভিতর থেকে আমরা কোন একটা পার্টিকুলার ভ্যালু আমরা বের করে আনতে পারি ইউজিং স্ট্রিং স্লাইসিং, অর ইউ ক্যান সে লিস্ট। এখন যেহেতু আমরা লিস্ট করতেছি, তো আমরা এটাকে বলবো লিস্ট স্লাইসিং, ওকে, বা লিস্ট ইন্ডেক্সিং অপারেশন। সো এই অপারেশন ইউজ করে কিন্তু আমরা যে কোনো ধরনের ভ্যালু আমরা লিস্ট থেকে বের করে আনতে পারি, এবং আমরা কি দেখলাম সেই ভ্যালুগুলোর আসলে ডেটা টাইপ মানে উইথাউট চেঞ্জে আমরা সেইটা স্টোর করতে পারি এর ভিতরে, ওকে। সো এখন ঠিক আছে, এখন আমরা দেখলাম আমরা এখান থেকে আলু বের করে আনতে পারি। সিমিলার ওয়াইজ আমরা এখান থেকে যে কোনো কিছু বের করে আনতে পারি। সাপোজ আপনি এখান থেকে ইন্টিজার নাম্বারটা বের করবেন, সো এখান থেকে আপনি ইন্ডেক্সটা গুনুন 0 1 2 3, ওকে। সো আমি যদি এখান থেকে 3 লিখে দিই, সো দেখুন আমি যদি এখান থেকে 3 লিখি, তাহলে কিন্তু আমাকে সেই পার্টিকুলার ইন্ডেক্সটা আমাকে ভ্যালুটা কিন্তু দেবে। তো এটা দেখুন এটাই বলতেছে আইএনটি, কারণ আমি এখানে টাইপটা দিয়ে রাখছি। সো আমি যদি এখান থেকে টাইপটা ডিলিট করে দিই, আমি যদি এখান থেকে রান করি, তাহলে দেখুন আমরা সেই এক্স্যাক্টলি আমরা সেই ভ্যালুটা এখান থেকে পাচ্ছি, ওকে। আপনি কিন্তু এভাবে করতে পারেন সবগুলো। সো আমরা দেখি এটা আসলে বুলিয়ান ডেটা টাইপ আমরা দেখছি। সো এটা যদি আমরা চেক করতে চাই, তো আমাদের লিস্টের ভিতরে কয়টা আমাদের এলিমেন্ট আছে, সো আমরা সেটা দেখার জন্য আমরা জাস্ট একটা ফাংশন এখানে ইউজ করব। তো সেটা হইতেছে আমরা এখানে জাস্ট লিখবো প্রিন্ট। প্রিন্ট লেখার পরে আমরা এখানে লেন্থ ফাংশন সম্পর্কে আমরা ডিসকাস করেছি এর আগে। সো লেন্থের ভিতরে আমি যদি এখান থেকে লিস্ট
ম্যাথটা পাস করে দিই, দেখুন এটা কিন্তু অনেক সহজ। আপনাকে কাছে যখন ভেরিয়েবল ছিল তখন কিন্তু এই জিনিসটা আপনি করতে পারতেন না। এখন দেখেন আপনার যে লিস্টের ভিতরে সেখানে কিন্তু আইটেম আছে 7টা। ওকে, সো আপনি যদি এখান থেকে গুনেন 1 2 3 4 5 6 7, ওকে, এখানে কিন্তু 7টা আপনার আইটেম আছে। ওকে, তো 7টা আইটেমের ভিতরে আমরা জানি 2 যেহেতু 7 নাম্বারে আছে। ওকে, সো আমরা যেহেতু জানি পাইথন 0 থেকে কাউন্ট করা শুরু করে। ওকে, সো 0 থেকে যদি কাউন্ট করা শুরু হয় তাহলে এখানে 6 এ যায় শেষ হবে, রাইট? সো আমরা যদি এখান থেকে প্রিন্ট আমরা যদি এখান থেকে এলআইএস এলআইএস থেকে যদি আমরা 6th নাম্বার আইটেমটা এখানে যদি আমরা বের করে আনি তাহলে সেটা হবে আমাদের ট্রু। ওকে, আমরা যদি এটা দেখি তাহলে এটা আমাদের ট্রু। এবং আমরা যদি এটা টাইপটা চেক করতে চাই, টাইপ, সো আমরা যদি টাইপ দেখি, সো এটার টাইপ হবে বুলিয়ান। আমরা কি দেখেছি, এটা হইতেছে বুলিয়ান টাইপ, ডেটা টাইপ। ওকে, এটা হইতেছে বুল, বুল মানে বুলিয়ান। এখানে ট্রু না হয় এখানে ফলস হতে পারে, আপনি এখানে জাস্ট ফলস করে দেন। ওকে, এখন যদি ফলস করে দিই এবং আমি যদি এখানে আবার রান করি তাহলে দেখুন এটা বলতেছে বুলিয়ান। ওকে, সো দ্যাটস পারফেক্ট। তো আমরা দেখলাম আমরা কিভাবে আমরা মানে লিস্ট ইন্ডেক্সিং করে কিন্তু আমরা মানে কোনো একটা ভ্যালু আমরা বের করে আনতে পারি। এবং আমরা লিস্ট ইন্ডেক্সিং এর মতোই আমরা কিন্তু এখানে স্লাইসিংও করতে পারি। ওকে, সো সেটা দেখানোর জন্য জাস্ট আমি এখানে আবার এটা লিখি। তো আমরা দেখেছিলাম আমরা আমাদের স্ট্রিং এ আমরা কিন্তু স্লাইসিং অপারেশন করতে পারি। ওকে, তো স্লাইসিং অপারেশন করার জন্য আমরা কি করতাম, আমরা যেহেতু এটা হচ্ছে লিস্ট, ওকে, এটা হচ্ছে আপনার সেই পার্টিকুলার লিস্ট, এটা মেনশন করতে হবে। করার পরে আপনাকে থার্ড ব্র্যাকেট মেনশন করার পরে আমরা জাস্ট স্ট্রিং স্লাইসিং আমরা কিভাবে করতাম আমাদের কিন্তু মনে আছে। তো আমরা কিন্তু এভাবে কোন একটা ক্লোন ইউজ করতাম। ওকে, ক্লোন ইউজ করে সাপোজ মনে করুন আমি এখান থেকে আলু থেকে আমি এখান থেকে চকলেট পর্যন্ত আমি এখান থেকে লিস্ট থেকে বের করতে চাচ্ছি। ওকে, তার জন্য কি করব, যেহেতু এখানে 0 থেকে শুরু হচ্ছে আলু। ওকে, সো 0 থেকে শুরু এবং কোথায় শেষ হবে 1 2। ওকে, যেহেতু এটা একটা ইন্ডেক্স সবসময় বাদ দিয়ে কাউন্ট করে, সো আমাদের একটা ইন্ডেক্স সবসময় বেশি দিতে হবে। ওকে, সো আমি যদি দেখেন এখানে যদি আমি 2 দিই তাহলে দেখুন আমার কিন্তু এখানে চকলেটটা প্রিন্ট হবে না। ওকে, আমি যদি এটা রান করি তাহলে দেখুন এখানে শুধু পেপসি পর্যন্ত প্রিন্ট হইতেছে, বাট এখানে কিন্তু চকলেটটা প্রিন্ট হইতেছে। কারণ কি, কারণ সে শেষের ইন্ডেক্সটা সবসময় ইগনোর করে, সেজন্য আমাদের একটা ইন্ডেক্স সবসময় বাড়িয়ে দেওয়া লাগে। ওকে, তো আমি যদি এখানে এখন 3 দিই তাহলে দেখুন এটা কিন্তু প্রিন্ট হবে। এটা কিন্তু দেখেন আমরা আলু, পেপসি, চকলেট এটা কিন্তু আমরা তিনটায় পাচ্ছি এখান থেকে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ইয়েটা বের করতে পারি। এবং আপনার যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যেহেতু এখানে স্ট্রিং স্লাইস করে আমরা কোনো কিছু মানে কোনো একটা ভ্যালু এখান থেকে বের করে আনলাম বা কিছু ভ্যালু এখান থেকে বের করে আনলাম, তখন সেই ভ্যালুটার আউটপুট দেখেন সেটাও কিন্তু একটা লিস্ট। ওকে, তো আমি যদি এটা টাইপটা আপনাদের দেখাই, TYPE, সো এটাও দেখুন এটা কিন্তু একটা লিস্ট আপনাকে সে রিটার্ন করতেছে। তো এটা হইতেছে আসলে আপনাদের মানে লিস্টের হইতেছে অনেকটা বলতে পারি আমরা কনভিনিয়েন্স। ওকে, তো আমরা কিন্তু এটা একটা লিস্ট। ওকে, আপনি এই লিস্ট থেকেও কিন্তু আপনি এখান থেকে ভ্যালু বের করে আনতে পারেন। সাপোজ মনে করুন এটা একটা লিস্ট। ওকে, তো আমি সাপোজ আমি এখান থেকে এই লিস্টটা এটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। ওকে, কপি, তো আমি এটা কমেন্ট আউট করছি। তো সাপোজ মনে করুন এবার লিস্ট টুর ভিতরে সাপোজ মনে করুন আমি এই যেটা আমি এখান থেকে বের করে আনলাম অর্থাৎ আলু থেকে পেপসি। ওকে, তো আমরা কি জানি এই লিস্ট 0 থেকে 3 এর ভিতরে কি আলু থেকে পেপসি পর্যন্ত আছে। ওকে, সো এটা আমি আবার আরেকটা লিস্টের ভিতরে আমি কি করলাম, আমি মানে লিস্ট লিস্ট টু ভেরিয়েবলের ভিতরে না আমি এটা স্টোর করলাম। ওকে, তো এখন আমি যদি এটা প্রিন্ট করে দেখাই, ওকে, আমি যদি লিস্ট টু আপনাদের প্রিন্ট করে দেখাই তাহলে দেখুন এটাও কিন্তু একটা লিস্ট। ওকে, আমি যদি এটা প্রিন্ট করে দেখাই দেখুন এটাও কিন্তু একটা লিস্ট। সো এটা ভেরিফাই করার জন্য জাস্ট আপনি এখানে টাইপ মেনশন করে দেন, টাইপ। ওকে, এখন যদি এখানে টাইপ মেনশন করে দেন তাহলে দেখুন এটাও কিন্তু একটা লিস্ট। দেখুন এটাও কিন্তু একটা লিস্ট। ওকে, এখন এখন আপনি এখান থেকেও কিন্তু আপনি ভ্যালু বের করে আনতে পারেন। সো তার জন্য জাস্ট আপনি এখান থেকে আবার থার্ড ব্র্যাকেট সাপোজ মনে করেন এখান থেকে কি ছিল আমাদের আলু থেকে পেপসি চকলেট পর্যন্ত ছিল। ওকে, সাপোজ মনে করেন এখান থেকে জাস্ট আপনি পেপসিটা বের করবেন। সো পেপসি কত নম্বর ইন্ডেক্সে আছে, পেপসি আছে 0 1। ওকে, সো আপনি যদি এখানে 1 দিয়ে দেন, 1 দিয়ে যদি এবার প্রিন্ট করেন তাহলে দেখুন এখানে জাস্ট শুধু পেপসি আসতেছে। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা এটা কিন্তু আপনারা দেখেন আপনারা কিন্তু খেলার ছলে কিন্তু আপনারা এটা শিখতে পারেন। ওকে, সো এটা কিন্তু খুব ইজি, বাট অনেকে আছে কনফিউশন খাই, বাট আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করেন। ওকে, বিভিন্ন আপনারা ইন্ডেক্স দিয়ে প্র্যাকটিস করেন, আপনারা মনে মনে ভাবেন আমরা এটা এখান থেকে বের করব, এটা এখান থেকে বের করব। ওকে, সেভাবে কিন্তু আপনারা করতে পারেন। বাট এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাই। সো আমি এটা এখানে কমেন্ট আবার ইয়ে করছি। বাই দ্য ওয়ে আমি এখান থেকে কন্ট্রোল আমাদের যে ফরওয়ার্ড স্ল্যাশ আছে, ওকে, সো আমি সেটা প্রেস করতেছি। সো এখান থেকে আমি এটা যদি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ এখানে ইয়ে করি তাহলে দেখুন এটা কমেন্ট আউট হয়ে যেতেছে। আবার এখান থেকে যদি আবার কন্ট্রোল এখান থেকে আবার ফরওয়ার্ড স্ল্যাশ আমি যদি প্রেস করি তাহলে দেখুন এটা কমেন্ট আবার কি হয়ে যাইতেছে, মানে উঠে যাইতেছে। ওকে, আপনি এখান থেকে মাল্টিপল লাইনও কমেন্ট করতে পারেন। দেখেন প্রথমে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, দেখুন এটা কমেন্ট হয়ে গেছে, আবার কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, দেখুন এটা কমেন্ট আউট হয়ে গেছে। সো আপনারা কিন্তু এভাবে
শর্টকাটে কিন্তু আপনারা কমেন্টসগুলো করতে পারেন। ওকে, সো এখন আমরা দেখলাম আমরা কিভাবে আমরা স্ট্রিং এ আমরা কি স্লাইসিং করতে পারি। বাট এখন দেখুন আপনার স্ট্রিং এ এর ভিতরে কিন্তু আমরা আইটেম আছে কয়টা দেখলাম, এর ভিতরে কিন্তু 7টা আইটেম রয়েছে এখন। সো আপনি সাপোজ মনে করুন আপনি এখান থেকে ইনডেক্স নাম্বার দিয়ে দিলেন। সো লিস্ট, সাপোজ মনে করুন আপনি এখান থেকে যেহেতু 7টা আইটেম আছে, সো আমরা কি জানি আমাদের ইনডেক্স হইতেছে 0 থেকে 6 পর্যন্ত। সাপোজ মনে করেন আপনি এখান থেকে 7 দিয়ে দিলেন। ওকে, এখন 7 দেওয়ার পর এখন যদি রান করেন তাহলে দেখুন এটা কিন্তু বলতেছে লিস্ট ইনডেক্স আউট অফ রেঞ্জ। তার মানে কি আসলে কি এখানে কিন্তু 7 নাম্বার ইনডেক্স কিন্তু নেই এখানে। ওকে, কারণ কি আপনারাই দেখেন 0 1 2 3 4 5 6, ওকে 6 পর্যন্ত, বাট এখানে কিন্তু 7 নেই। তো সেহেতু আপনাকে এটা বলতেছে ইনডেক্স এরর, কারণ এটা কিন্তু হবেই, কারণ আপনার কিন্তু এখানে 7 নাম্বার কোনো ইনডেক্স নেই, তারপরে আপনি কিন্তু জোর করে দেওয়ার চেষ্টা করতেছেন। ওকে, তো এটা জাস্ট আমি দেখালাম আপনারা কিভাবে এই জিনিসটা আপনারা বুঝতে পারেন। ওকে, সেজন্য আপনাকে সবসময় এখানে দেখতে হবে আসলে তার ভিতরে কতগুলো ভ্যালু আসলে কন্টেন্ট করা আছে। ওকে, তো যতগুলো আছে সবসময় তার এক কমে আমরা হইতেছে সবসময় ইন্ডেক্স দেবো। ওকে, সাপোজ আমরা দেখলাম আমাদের ভিতরে 7টা আইটেম আছে, তো আমরা যদি শেষের আইটেমটা বের করতে চাই তো আমাদের এখানে 6 আমাদের মেনশন করতে হবে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ইন্ডেক্স আমরা অপারেশন করতে পারি। সো এটা গেল। এখন আমরা আরেকটু স্লাইসিং আমরা দেখবো। ওকে, সো তার জন্য আমি জাস্ট লিখবো প্রিন্ট। প্রিন্ট লেখার পরে আমি জাস্ট আবার এখানে lis, ওকে, এটা দিয়ে যদি আমি এখানে দেখুন আমি যদি এটা সাপোজ মনে করুন আমি এটা এখন কিসে আছে, সাপোজ আমি যদি সাপোজ আরেকটা এখান থেকে আমি লিস্ট তৈরি করে নিই। সাপোজ এখান থেকে লিস্ট 2, আমি এখানে লিস্ট 2 এর ভিতরে সাপোজ মনে করুন কিছু নাম্বার আমি এখান থেকে স্টোর করলাম, যেমন হচ্ছে 12 1, দেন হচ্ছে 3, দেন সাপোজ মনে করুন 5, দেন সাপোজ মনে করুন এখানে 2, দেন সাপোজ মনে করুন এখানে 45। ওকে, সাপোজ মনে করুন এখানে লিস্ট 2 এর ভিতরে কিছু আমাদের ইন্টিজার ভ্যালু রয়েছে। ওকে, সো আমি যদি এটা প্রিন্ট করি সিম্পলি লিস্ট 2, এখান থেকে লিস্ট 2 এটা যদি আমি সিম্পলি এখান থেকে প্রিন্ট করি, তাহলে দেখুন এটা কিন্তু পারফেক্টলি প্রিন্ট হইতেছে। ওকে, এটা কিন্তু পারফেক্টলি প্রিন্ট হইতেছে। বাট এখানে দেখুন এটা কিন্তু এখানে একটা সমস্যা। ওকে, এখানে কিন্তু এটা একটা সমস্যা, কারণ কি দেখুন এটা কিন্তু এখানে কিন্তু দেখুন এটা কিন্তু সাজানো নেই, অর্থাৎ এখানে বড় সংখ্যা আগে দেন ছোট সংখ্যা, ওকে, দেন আবার বড় সংখ্যা দেন ছোট সংখ্যা। ওকে, এটা কিন্তু সাজানো নেই। সো আপনি যদি এটা মানে সর্ট করতে চান, আপনি যদি এটা বড় থেকে ছোট সাজাইতে চান, তার জন্য আপনি কি করতে পারেন, তার জন্য জাস্ট এখানে আপনি লিখবেন লিস্ট। এখানে যদি লিস্ট লেখার পরে আপনি জাস্ট এখানে লিখে দেন সর্ট। দেখুন এখানে যদি ডট লিখে আপনি যদি এখানে এস লিখেন তাহলে দেখুন আপনাকে সাজেস্ট করতেছে। তো সর্ট হইতেছে আপনার পাইথনের অর্থাৎ লিস্টের হইতেছে একটা ইনবিল্ট ফাংশন, যেটা আমরা ইউজ করে কিন্তু আমরা আমাদের লিস্টটা সর্ট করতে পারি। সো এখন আমরা প্রিন্টের আগে আমরা লিস্টটাকে প্রথমে সর্ট করলাম। সর্ট করার পর এখন যদি আমরা লিস্টটা প্রিন্ট করি তাহলে দেখুন এখানে বলতেছে স্ল্যাশ, ওকে সরি, আমরা এখানে লিস্ট আমাদের ইয়েটা সর্ট করছি, কারণ এটা কি এটা তো আমাদের মানে এর ভিতরে কি আমাদের স্ট্রিং ভ্যালু রয়েছে। সো এটা কিন্তু হবে না, সো আমাদের অবশ্যই ইন্টিজার ভ্যালু হতে হবে। সো আপনাকে এখানে লিস্ট 2 মেনশন করতে হবে। ওকে, সো লিস্ট 2, সো লিস্ট 2 আমি যদি এবার এখানে রান করি তাহলে দেখুন এটা কিন্তু দেখেন ছোট থেকে কিন্তু বড় অটোমেটিক ভাবে কিন্তু এটা মানে সর্ট হয়ে গেছে। ওকে, সেভাবে আপনারা সর্ট করতে পারেন, এবং সিমিলারলি সর্টের মতো আপনারা এখানে আপনারা রিভার্সও করতে পারেন। আপনার সাপোজ মনে করুন এখানে বড় থেকে ছোট যাবে সেটাও করতে পারেন। সো তার জন্য আপনি এখানে লিস্ট 2 ডট এখান থেকে রিভার্স। ওকে, এখানে দেখুন আর লিখতে এখানে রিভার্স আসতেছে, জাস্ট রিভার্সের উপরে ক্লিক করলেই দেখেন রিভার্স হয়ে যাবে। এখন যদি আপনারা রান করেন তাহলে দেখুন এটা বড় থেকে ছোট দিকে মানে ইয়ে হইতেছে। ওকে, আসলে এটা বড় থেকে ছোট না, আপনারা দেখেন এটা আসলে রিভার্স হয়ে যাইতেছে, অর্থাৎ এখানে 45 অর্থাৎ এটা প্রথমে আসবে, দেন এখানে 2, দেন 5, দেন 3, দেন 1, দেন 12। ওকে, সেভাবে আসবে। সো এটা আমরা সিমিলার ওয়াইজ আমরা স্ট্রিং স্লাইস দিয়েও করতে পারি। ওকে, সো এটা দেখার জন্য জাস্ট আমি এটা কমেন্ট আউট করব। কমেন্ট আউট করার পর যদি আমরা এখানে লিখি প্রিন্ট, প্রিন্ট লেখার পর আমরা জাস্ট লিখবো এখানে লিস্ট 2। লিস্ট 2 দিয়ে যদি আমরা এখানে স্ট্রিং স্লাইস আমরা কি দেখেছিলাম আমাদের এখানে তিনটা প্যারামিটার থাকে। ওকে, তো আমরা কি করছি আমরা 0 থেকে আমরা শেষ পর্যন্ত আমরা ভ্যালু নেব, বাট আমরা আসলে এখানে যদি আমি -1 মেনশন করি এবং আমি যদি এখান থেকে এবার এটা রান করি তাহলে দেখুন আমরা কিন্তু সেম আউটপুট পাইতেছি। অর্থাৎ আমরা এটা কিন্তু স্ট্রিং স্লাইসে আমরা দেখেছিলাম আমরা কি এই -1টা হইতেছে কি, এটা হইতেছে ডিরেকশন। ওকে, সো আমি কি বলতেছি, আমি বলতেছি এখানে 0 থেকে সবগুলো প্রিন্ট করতে হবে, এবং কোন অর্ডারে প্রিন্ট করতে হবে আমাদের -1। ওকে, সো এখানে মাইনাস অর্থাৎ মাইনাস অর্ডারে প্রিন্ট হবে, অর্থাৎ শেষ থেকে প্রথমের দিকে আসবে। ওকে, তো আমরা কিন্তু এটা দেখেছিলাম। ওকে, সো এটা এটা কিন্তু আপনারা ইয়ে করতে পারেন, বাট এখানে যদি আমি -1 না দিয়ে সাপোজ মনে করেন এখানে আমি যদি 2 দিয়ে দিই তাহলে দেখুন এখানে কি হবে। এখানে যদি আমি 2 দিয়ে দিই তাহলে দেখুন এখানে কিন্তু একটা স্কিপ করে করে প্রিন্ট করতেছে। ওকে, সাপোজ মনে করেন এখানে 12 প্রিন্ট করতেছে, তারপরে এখানে 1 বাদ, আবার দেখুন এখানে 3,
দেন এখানে আবার কি এখানে আবার 5 বাদ, দেন এখানে 2, দেন এখানে 45 বাদ, দেন এখানে কিছুই নেই। ওকে, সেটা কিন্তু সেম দেখেন আপনার স্ট্রিং স্লাইস আমরা যেভাবে করেছিলাম আপনারা কিন্তু লিস্টটাও এইভাবেই কিন্তু স্লাইস করতে পারেন। ওকে, সো আপনারা জাস্ট এটা প্র্যাকটিস করবেন স্লাইসিং অপারেশনটা। ওকে, সো এটা আপনাদের কাজ, আপনারা বিভিন্ন স্লাইসিং অপারেশনের উপর পারফর্ম করে করে দেখবেন। ওকে, সো এটা ছিল স্লাইসিং আমাদের লিস্টের, আমরা কিভাবে স্লাইস করতে পারি, আমরা কিভাবে কোনো একটা ভ্যালু এখান থেকে বের করে আনতে পারি। ওকে, সো এটা গেল। অ্যান্ড এখন আমরা কিছু লিস্টের কিছু আমরা ফাংশন সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, সো লিস্টের কিছু আমরা ফাংশন সম্পর্কে দেখব, যে ফাংশনগুলো আমাদের অনেক কাজে দিবে। ওকে, সো আমরা যে প্রথম ফাংশনটা দেখব সেটা হইতেছে, আমরা অলরেডি দুটো ফাংশন দেখছি, আমরা সর্ট এবং রিভার্স দুটো ফাংশন দেখছি। এই দুটো হচ্ছে ইনবিল্ট ফাংশন, যেটা আমরা ইউজ করে সর্ট করতে পারি কোনো নাম্বার এবং আমরা রিভার্স করতে পারি। ওকে, সো এখন আমরা আরেকটা ফাংশন দেখব যেটা হইতেছে অ্যাপেন্ড। ওকে, সো অ্যাপেন্ড মানে কি? অ্যাপেন্ড মানে হইতেছে কোনো একটা নাম্বার আসলে শেষের দিকে স্টোর করা। ওকে, সো অ্যাপেন্ডের বাংলা হইতেছে কোনো একটা কিছু শেষের দিকে মানে স্টোর করাকে বলা হয় অ্যাপেন্ড। ওকে, সো আমরা কিভাবে অ্যাপেন্ড করতে পারি? সাপোজ মনে করেন আমাদের কাছে লিস্ট 2 আমাদের কি আছে, একটা কি লিস্ট, রাইট? এখন আমরা যদি লিস্ট 2 এখানে যদি আমরা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে প্রিন্ট করে দেখাই একবারে ডাইরেক্ট প্রিন্ট, এখানে যদি আমরা লিখি লিস্ট 2 ডট এখান থেকে আমরা আপেন্ড, এখানে এপি লিখলে দেখুন এখানে বলতেছে আপেন্ড। তো আপনি জাস্ট এখানে আপেন্ড এখানে যদি দেন, এখন সাপোজ মনে করেন আপনি এখান থেকে 199 আপনি এখান থেকে মানে অর্থাৎ আপনার লিস্টের শেষের দিকে আপনি কি করতে যাচ্ছেন, আপনি স্টোর করতে যাচ্ছেন। ওকে, কারণ নতুন একটা এন্ট্রি আপনি এখান থেকে যোগ করতে যাচ্ছেন। ওকে, তো সেটা করার জন্য আমরা এখানে লিস্ট ডট আপেন্ড ইউজ করি। আপেন্ড ফাংশনের কাজ হইতেছে এটা অটোমেটিকলি আপনার লিস্টের শেষের দিকে আপনার ভ্যালুটা স্টোর করে দেবে। ওকে, এখন আমি যদি এটা প্রিন্ট করি দেখেন আপনার কিন্তু লিস্ট এটা কিন্তু নান বলতেছে। ওকে, সো এটা করার জন্য জাস্ট ওকে আমরা এখান থেকে এটা কাট করব, কাট করার পরে এটা জাস্ট আমরা বাইরে পেস্ট করব। ওকে, বাইরে পেস্ট করার পরে এখন যদি আমরা লিস্ট 2 এখান থেকে প্রিন্ট করি অ্যান্ড এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। ওকে, সো আপনাদের এইভাবে করতে হবে, আপনারা জাস্ট প্রথমে এটা আপেন্ড করবেন, আপেন্ড করার পরে আপনাদের লিস্টটা প্রিন্ট করবেন। তো দেখুন আমাদের কাজ ছিল প্রথম কি ছিল, আমাদের কাছে প্রথম ছিল হইতেছে আমাদের এগুলো নাম্বার ছিল এবং আমরা কি করলাম লাস্টের দিকে আমরা 199 আমরা অ্যাপেন্ড করলাম, দেখুন এটা 199 অ্যাপেন্ড হয়ে গেছে। তো 199 অ্যাপেন্ড না করে সাপোজ মনে করেন আপনি এখান থেকে 1 এখানে আপনি 90 হইতেছে অ্যাপেন্ড করবেন, তাহলে দেখুন এখানে যদি আমি রান করি তাহলে দেখুন এটা কিন্তু এখানে অ্যাপেন্ড হয়ে গেছে। আবার সাপোজ মনে করেন আপনি এখানে কোন একটা ইন্টিজার নাম্বার না দিয়ে সাপোজ মনে করেন কোন একটা স্ট্রিং নাম্বার আপনি দিবেন, সেটা আপনি দিতে পারেন। সাপোজ মনে করেন এখানে বাপ্পি, এখন বাপ্পি যদি দিয়ে আমি যদি এটা রান করি তাহলে দেখুন এটা কিন্তু এখানে বাপ্পি অ্যাপেন্ড হয়ে গেছে। ওকে, সেভাবে কিন্তু আপনারা অ্যাপেন্ড করতে পারেন। ওকে, তো এটা কিন্তু দেখেন আপনার যে কোনো আপনারা মানে আপনারা ভ্যালু এখান থেকে অ্যাপেন্ড করতে পারেন। সাপোজ মনে করেন আমি যদি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, আমরা এই ধরনের অ্যাপেন্ড আমরা এই ধরনের লিস্ট কখন ইউজ করি, সাপোজ মনে করেন আপনি কোনো একটা স্কুল বা প্রতিষ্ঠানে কোনো একটা স্টুডেন্ট ডেটাবেস আপনি তৈরি করছেন। ওকে, তো সেখানে কি করতে হয় আমাদের, আমরা দেখি যে যদি কোনো একটা স্টুডেন্ট নতুন ভর্তি হয় তো আমরা তাকে কি করি, আমরা সেই আমাদের ডেটাবেসে আমরা অ্যাড করে থাকি। ওকে, তার ইনফরমেশন কিন্তু আমাদের ডেটাবেসে অ্যাড থাকে এবং সে যখন আবার সেই স্কুল থেকে চলে যায় বা আবার তাকে যখন মানে চলে যেতে হয় তখন আমরা কি করি, আমরা তাকে সেই ডেটাবেস থেকে অনেক সময় বাদ দিয়ে দিই বা আমরা রেখেও দিই, স্টোর করে থাকি। ওকে, সো দেখুন আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে এই লিস্ট ইউজ করে কিন্তু আপনারা এই ধরনের ডেটাবেস বিল্ড করতে পারেন। ওকে, সো সাপোজ মনে করুন এটা আপনার স্টুডেন্টের রোল নাম্বার। ওকে, সাপোজ মনে করুন এইগুলো স্টুডেন্ট আপনার কাছে আছে, সো হঠাৎ করে এখান থেকে বাপ্পি নামে নতুন একটা স্টুডেন্ট আসলো, আপনি কি করলেন সেটাকে সেই স্টুডেন্ট ডেটাবেসে আপনি অ্যাপেন্ড করে দিলেন। এখন দেখুন বাপ্পিও কিন্তু একটা স্টুডেন্ট। ওকে, এবং আপনি এখান থেকে অ্যাপেন্ড করলেন, এখন আপনি এখান থেকে বাপ্পিকে বাদও দিয়ে দিতে পারেন। সো সেটা কিভাবে আমরা বাদ দিতে পারি, তো সেটা বাদ দেওয়ার জন্য জাস্ট আমি এখানে আরেকটা জিনিস দেখাবো। তো এখানে আমরা যেহেতু অ্যাপেন্ড করলাম, এখন আপেন্ড করে দেখলাম আমাদের এখন এর ভিতরে কিন্তু বাপ্পি রয়েছে। ওকে, এখন আমরা লিস্ট 2 থেকে বাপ্পিকে বাদ দিয়ে দেবো। বাপ্পিকে বাদ দেওয়ার জন্য আপনি এখানে লিখবো লিস্ট 2, লিস্ট 2 লিখে যদি আমি এখান থেকে পপ করি, ওকে, যদি এখান থেকে পপ করি এবং যদি আমি এটা এখান থেকে রান করি এবার, তাহলে দেখুন এখান থেকে কিন্তু বাপ্পি ডিলিট হয়ে গেছে। কারণ পপের কাজ কি, পপের কাজ হচ্ছে শেষে যে এন্ট্রিটা থাকবে সেটা সে ডিলিট করে দেবে। ওকে, সেহেতু শেষে আমাদের যেহেতু বাপ্পি রয়েছে তখন এটা বাপ্পিকে ডিলিট করে দেবে। আর মনে করেন এখন কিন্তু শেষের দিকে আছে 45, আমি যদি আবার এখান থেকে আমি যদি এখান থেকে আবার করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু 45টাও ডিলিট হয়ে যাবে। দেখছেন এখানে কিন্তু 45টা ডিলিট হয়ে গেছে। তো আপনি কিন্তু পপ করে করে ডিলিট করতে পারেন। বাট সাপোজ মনে করুন আপনি এখান থেকে শেষে না ডিলিট করে আপনি প্রথম জনকে ডিলিট মানে বাদ দিয়ে দিতে চাচ্ছেন। ওকে, তো তাহলে আপনি কি করতে পারেন, তখন এখানে পপ না ইউজ করে আপনি ইউজ করবেন হইতেছে যেটাকে বলা হইতেছে রিমুভ। ওকে, সো আপনি যদি এখানে লিস্ট 2 লিখে আপনি যদি এখানে রিমুভ করেন, রিমুভ আপনি কোনটাকে করবেন, সাপোজ মনে করুন আপনি 12
নম্বর সেই স্টুডেন্টকে রিমুভ করবেন। সো 12 নম্বর ইন্ডেক্স কত এখানে 0। সো আপনি যদি এখানে 0 পাস করে দেন অ্যান্ড আপনি যদি এখন এখান থেকে এটা প্রিন্ট করেন, সরি লিস্ট অফ ইজ নট কলেবল। ওকে, সো আমি এখান থেকে 12 মেনশন করতে হবে আমাকে, আমি এখান থেকে ইন্ডেক্স দিলে হবে না। আমি যদি এখান থেকে 12 রোল নাম্বারটা এখান থেকে যদি দিয়ে দিই, তাহলে দেখুন ও সরি আমি আসলে এখানে রিমুভ করি নাই, ডট রিমুভ। এখন যদি আমি এখান থেকে 12 পাস করে দিই, এখন দেখুন এটা কিন্তু দেখেন প্রথম থেকে কিন্তু 12 রিমুভ হয়ে গেছে এবং পরের যে রোল নাম্বারগুলো আছে মানে বাপ্পি সহ সেটা কিন্তু দেখাইতেছে। সেভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারেন এবং আরেকটা জিনিস করতে পারেন, আপনারা ইনসার্ট করতে পারেন। সাপোজ মনে করুন আপনার এই 12 নম্বর আপনি এখান থেকে অর্থাৎ আপনার কি দেখেন আপনার এখন কিন্তু আপনার ডেটাবেজে কিন্তু 1 নম্বর যে ব্যক্তি সেটা কিন্তু প্রথমে আছে, বাট আপনি চাইতেছেন কি সাপোজ মনে করুন আপনার একটা নতুন কোন একটা স্টুডেন্ট আসলো, আপনি চাইতেছেন কি তাকে একের আগে হইতেছে আপনি মানে স্টোর করতে চাচ্ছেন, ওকে, তার নামটা। তাহলে আপনি কি করতে পারেন, তখন আপনি এখানে ইনসার্ট ইউজ করতে পারেন। সো ইনসার্ট কিভাবে আমরা করতে পারি, সো এটা করার জন্য জাস্ট আমি লিখবো এখানে লিস্ট টু ডট, এখান থেকে আমি যদি ইনসার্ট করি, ইনসার্ট, এখন ইনসার্ট আমরা কোথায় করব, আমরা করব যেহেতু এখানে আমরা দেখছি এখানে আমি যদি এটা এখানে প্রিন্ট করি, সাপোজ এটা আমি কমেন্ট আউট করে দিই, এখন আমাদের ডেটাটা কি আছে, এখন হচ্ছে আমাদের হইতেছে 12 থেকে আমাদের বাপ্পি পর্যন্ত। ওকে, সো এটা হইতেছে আমাদের ডেটা। ওকে, সো আমরা যেহেতু বাপ্পি এখানে অ্যাপেন্ড করছিলাম, সো 12 থেকে অ্যান্সার। এখন আপনি কি চাচ্ছেন এই 12-র আগে সাপোজ মনে করুন আপনি অ্যালেক্স নামের একটা ব্যক্তিকে আপনি অ্যাপেন্ড মানে ইনসার্ট করবেন। ওকে, সো তার জন্য আপনি কি করতে পারেন, সো আমি এখান থেকে ইনসার্ট ফাংশনটা কল করবেন, কল করার পরে আপনি এখানে যেহেতু 12 কতই আছে, 12 যেহেতু 0-এ আছে, ওকে, সো এই 0 নম্বর পজিশনে আপনি কি করবেন, এখানে আপনি 0 লিখবেন, 0 নম্বর পজিশন, আপনি পজিশন মেনশন করতে হবে এবং আপনি সেই স্টুডেন্টের নাম মনে করেন এখানে আপনি দিয়ে দিলেন অ্যালেক্স। ওকে, এখন আমি যদি এটা প্রিন্ট করি, তাহলে দেখুন এটা কিন্তু 12-র আগে অর্থাৎ এই 0 নম্বর পজিশনে কিন্তু এখানে অ্যালেক্স চলে আসছে। ওকে, দেন তারপরে কিন্তু 1 নম্বর পজিশনে কিন্তু 12 চলে আসছে। ওকে, সেভাবে কিন্তু আপনার যে কোনো জায়গাতে, অর্থাৎ আমি যদি এটা 2 নম্বর প্লেসে যদি আমি অ্যালেক্সটা মানে স্টোর করতে চাই, সেটাও কিন্তু সম্ভব। দেখেন 0 1 2 অর্থাৎ 3-র আগে কিন্তু অ্যালেক্স আসছে এবং 3 কিন্তু তার পরে সরে গেছে। ওকে, সেভাবে কিন্তু আপনি স্টোর করতে পারেন। সো এটা ছিল আমাদের আমাদের কিছু কি আমাদের কিছু স্ট্রিং ফাংশন। ওকে, সরি স্ট্রিং ফাংশন না, আমাদের কিছু লিস্ট ফাংশন, ইনবিল্ট ফাংশন। ওকে, সো আপনারা জাস্ট এখানে যদি এল লিস্ট লিস্ট টুল লিখে যদি ডট প্রেস করেন, তাহলে দেখেন এখানে কিন্তু অনেক ফাংশন রয়েছে। দেখেন অনেক ফাংশন। ওকে, সেইসব ফাংশনগুলো আপনারা ইউজ করতে পারেন। ওকে, এখানে কাউন্ট রয়েছে, ক্লিয়ার রয়েছে, কপি রয়েছে, এক্সটেন্ড রয়েছে। ওকে, আমরা এর ভিতরে কিছু আলোচনা করছি। সেগুলো হইতেছে আপনার লিস্টের ইনবিল্ট ফাংশন এবং আমরা এর আগে সরি আপনার হইতেছে লিস্টের ইনবিল্ট ফাংশন, হ্যাঁ, এবং এর আগে আমরা দেখেছি স্ট্রিং এর ইনবিল্ট ফাংশন সম্পর্কে। ওকে, আপনার যদি আরো জানার ইচ্ছা আপনারা গুগলে আসুন, গুগলে আসার পর এখানে লিখুন জাস্ট লিস্ট পাইথন পাইথন লিস্ট ইনবিল্ট সরি লিস্ট লিস্ট ফাংশন। আপনার যদি লিস্ট ফাংশন এখানে লিখেন, লিস্ট ফাংশন লিখলে এখানে দেখুন আপনার যে কোনো একটা ওয়েবসাইটে আপনার যদি ঢোকেন এখান থেকে, তাহলে দেখুন এখানে কিন্তু অলরেডি অনেক ফাংশন সম্পর্কে তারা দিয়ে দিয়েছে। দেখেন এখানে কিন্তু অনেক ফাংশন রয়েছে। তো আপনারা এখান থেকে এইগুলো আপনারা নিজেরা ট্রাই করুন। ওকে, এখানে কিছু এক্সাম্পলও পাবেন। দেখেন এখানে কিন্তু এক্সাম্পলও দিয়ে দিয়েছে। ওকে, তো এইসব এক্সাম্পলগুলো আপনারা কপি করেন, কপি করে আপনাদের পাইচার্মে নিয়ে কিন্তু আপনারা করেন। ওকে, সেগুলো যখন করবেন তখন কিন্তু আপনাদের ব্রেনটা ক্লিয়ার হবে আসলে কিভাবে কি হচ্ছে। ওকে, আপনারা কিন্তু আরো ফাংশন সম্পর্কে জানতে পারবেন। ওকে, সব ফাংশন তো আমার একটা ভিডিওতে শেখানো সম্ভব না। সো আমি জাস্ট কিছু দেখাই দিলাম, এখন আপনাদের কাজ হইতেছে আপনারা এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে বাকিগুলো শিখবেন। ওকে, সো এটা আমি এক্সপেক্ট করতেছি এবং আপনাদের কাজ থাকবে এখান থেকে আপনারা 5টা নতুন ফাংশন আমাকে হইতেছে কোড করে আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। ওকে, সো আমি কমেন্টগুলো দেখবো, আমি কোডগুলো রান করেও দেখবো আসলে আপনারা ফাংশনগুলো ঠিকমতো লিখছেন কিনা। ওকে, সো আমাদের এখন লিস্ট সম্পর্কে আমাদের ডিসকাস করা শেষ। আমরা দেখলাম আমরা লিস্ট কিভাবে ইয়ে করতে পারি এবং লিস্ট কি। ওকে, সো এখন আমরা জাস্ট এই পুরো কোডটাকে কপি এখান থেকে আমরা কমেন্ট আউট করে দেবো। ওকে, কমেন্ট আউট করে দিলাম। এখন যে জিনিসটা ডিসকাস করব সেটা হইতেছে আমাদের টুপল। ওকে, সো আমরা এখন টুপল, ওকে, TUPLE টুপল, আমরা এখন টুপল সম্পর্কে ডিসকাস করব। সো আমরা কি দেখলাম, আমরা লিস্টে দেখেছিলাম আমরা লিস্টে আমরা কোন একটা ভ্যালু আমরা কি করতে পারি। ওকে, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। ওকে, সাপোজ মনে করুন আপনার কাছে একটা লিস্ট রয়েছে। ওকে, সাপোজ মনে করুন আপনার কাছে লিস্ট 3 নামে একটা লিস্ট রয়েছে। সো এর ভিতরে কিছু ভ্যালু আছে 1 2 3 ওকে বা 4। ওকে, এখন আপনি চাচ্ছেন আসলে 1 নম্বর পজিশনে যে ভ্যালুটা আছে সেটা আপনি
চেঞ্জ করতে চাচ্ছেন। ওকে, সাপোজ মনে করেন 1 কে আপনি 100 বানাই দিতে চাবেন, তখন আপনি কি করবেন, এখান থেকে লিস্ট 3 লিখে আপনি যদি এখানে এখানে 1 যেহেতু 0 নম্বর পজিশন, অর্থাৎ 0 নম্বর পজিশনে আপনি কি করবেন, 1 এর পরিবর্তে আপনি 100, আপনি যদি 100 লিখে দেন, এখন যদি আপনি এখানে প্রিন্ট করেন লিস্ট 3, এখন আমি যদি এখান থেকে প্রিন্ট করি, তাহলে দেখুন এটা কিন্তু 100 হয়ে গেছে। ওকে, দেখুন এখানে 1 এর পরিবর্তে কিন্তু 100 হয়ে গেছে। আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারতেছেন। সো আমরা লিস্টকে বলি, অর্থাৎ আমি যদি এখানে কমেন্ট করে দিই, আমরা লিস্টকে বলি লিস্ট ইজ মিউটেবল, মিউটেবল। ওকে, মিউটেবল মানে হইতেছে পরিবর্তনশীল। ওকে, আমরা লিস্টকে যে কোনো সময় আমরা পরিবর্তন করতে পারি। ওকে, এটা হইতেছে লিস্টের হইতেছে ফাংশনালিটি, আপনার বলতে পারেন আপনি লিস্ট যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। বাট আপনি চাচ্ছেন আপনি লিস্ট পরিবর্তন করবেন, অর্থাৎ আপনি এমন একটা ডেটা মানে এমন একটা ডেটা টেকনিক আপনি ইউজ করতে চাচ্ছেন যেটা একবারই আপনি ডিফাইন করতে পারবেন এবং পরবর্তীতে সেই ডেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি মানে আমাদের যেই ডেটাবেজের যে পাসওয়ার্ড সিস্টেম থাকে, ওকে, আমাদের প্রোটেক্টর সিস্টেম থাকে। সাপোজ মনে করেন আমরা একবার পাসওয়ার্ড ডিফাইন করলে অন্য কেউ কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন। ওকে, সো এটা কিন্তু আসলে আপনারা টুপল দিয়ে করতে পারেন। ওকে, সো টুপল আমরা ইউজ করে কি করতে পারি, আমরা এটা ইমিউটেবল তৈরি করতে পারি। সো টুপল ইজ, আমরা এখানে লিখি টুপল ইজ ইমিউটেবল, অর্থাৎ টুপল হইতেছে আপনার অপরিবর্তনশীল। ওকে, সো সেটা দেখার জন্য আমরা জাস্ট এখানে দেখব টুপল কিভাবে অপরিবর্তনশীল। তো সাপোজ মনে করেন টুপল ডিফাইন করার জন্য আপনাকে এখানে আমি লিখলাম টিইউপি, অর্থাৎ টুপল আমি এখান থেকে জাস্ট ফার্স্ট যে প্যারেনথেসিস আছে সেটা ডিফাইন করব। সো সেটা ডিফাইন করার পরে যদি আমি জাস্ট এখান থেকে কিছু ভ্যালু এখান থেকে আমি লিখে দিই। ওকে, সাপোজ আমি কিছু ভ্যালু লিখে দিলাম। এখন আমি যদি এটা প্রিন্ট করে দেখাই আপনাকে, টিইউপি, অ্যান্ড এখন যদি আমি প্রিন্ট করি, দেখুন এটা পারফেক্টলি প্রিন্ট হবে। ওকে, এটা কিন্তু এখন আপনি যদি এটা ভেরিফাই করতে চান, এখানে জাস্ট টাইপ দিয়ে দেবেন, টাইপ দেওয়ার পরে জাস্ট এখানে রান, দেখুন এটা কিন্তু বলতেছে এটা একটা টুপল। ওকে, সো এটা একটা টুপল। বাট আমরা দেখলাম আমরা লিস্টে কিন্তু কোনো একটা ডেটা আমরা চেঞ্জ করতে পারি, বাট আমরা টুপলেও কি আমরা ডেটা চেঞ্জ করতে পারি কিনা আমরা সেটা দেখবো। ওকে, সো আমরা এখানে জাস্ট লিখবো, আপনার টুপলেও কিন্তু সেম ভাবে আপনারা করতে পারেন, আপনার স্ট্রিং স্লাইস করতে পারেন, অর্থাৎ আপনি এখানে লিখে আপনার সাপোজ মনে করুন আপনি এখান থেকে 12 বের করবেন, 12 জন্য আমাদের ইন্ডেক্স নাম্বার হইতেছে 0, সো আমরা এখান থেকে 0 পাস করে রান করলে দেখুন এখানে কিন্তু 12 আসতেছে। ওকে, তো আপনারা কিন্তু সেম আপনার লিস্টের সাথে যা করতে পারেন এবং টুপলের সাথে আপনারা কিন্তু একই কাজ করতে পারেন, এক্সেপ্ট আপনারা কিন্তু এখানে ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। সো সেটা দেখার জন্য আমি জাস্ট এখানে লিখব টুপল লেখার পরে আমি এখানে চাচ্ছি আমার 0 নম্বর পজিশনে যেহেতু 12 আছে, আমি 12 পরিবর্তে সাপোজ মনে করুন এখানে ডিফাইন করব 100। ওকে, সাপোজ আমি যে লিস্টে যেভাবে করলাম আমি সেমটা এখানে পারফর্ম করতেছি। এখন যদি আমি এখান থেকে দেখুন এটা প্রিন্ট করার চেষ্টা করি, অর্থাৎ আমি যদি এখন এটা যদি টুপলটা প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে এটা আমাকে বলতেছে টুপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। ওকে, সো এটা বলতেছে আসলে টুপলকে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। টুপল হইতেছে একটা পার্মানেন্ট, হইতেছে একটা আপনারা বলতে পারেন মানে ডেটা, মানে আপনার পার্মানেন্ট ভাবে আপনারা ডেটা ডিফাইন করেন। ওকে, সো আপনারা একবার ডেটা ডিফাইন করে ফেললে সেটা আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। ওকে, অর্থাৎ কেউ একটা চেঞ্জ করতে পারবেন না। ওকে, সো আমরা যেহেতু একটা রিয়েল টাইম এক্সাম্পল দিলাম, সাপোজ আমরা একটা পাসওয়ার্ড ডিফাইন করার পরে কিন্তু এটা কিন্তু কেউ চাইলে কিন্তু সেটা মানে চেঞ্জ করতে পারে না, এক্সেপ্ট আমরা না ছাড়া। ওকে, সো এটা হইতেছে আপনারা বলতে পারেন, সো এটা হইতেছে বলতে পারি যে আমরা হইতেছে একটা টুপলের ইউজ এখানে হয়ে থাকে। ওকে, এটা কিন্তু কেউ চাইলে কিন্তু করতে পারে না। বাট আপনারা যদি এটা লিস্টের ভিতরে ডিফাইন করতেন তাহলে কি যে কেউ কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারতো। ওকে, বাট এটা কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ করতে পারতেছেন না। ওকে, বাট এটা যদি আপনারা আসলে চেঞ্জ করতে চান তাহলে আপনারা কি করবেন, আপনার এখান থেকে আমরা যেহেতু টাইপ কাস্টিং সম্পর্কে পড়েছিলাম, ওকে, তো আমরা টাইপ কাস্টিং দিয়ে কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারি। সো টুপলকে আমরা প্রথমে কি করব, আমরা এটা লিস্টে কনভার্ট করব। ওকে, সো আমরা এখানে জাস্ট লিখবো, আমরা যদি এখানে লিখি লিস, ওকে, লিস লিখে যদি আমরা এখান থেকে লিখি লিস্ট হইতেছে একটা হইতেছে আপনার ফাংশন যেটা অটোমেটিক্যালি টুপলকে হইতেছে লিস্টে কনভার্ট করবে। এখন যদি আমরা টিইউপি লিখি, টিইউপি যদি আমরা লিস্টের ভিতরে দিয়ে দিই, তাহলে কি হবে, এই টুপলটা দেখেন আমরা যদি এটা এখন যদি আপনারা টাইপ দেখাই, অর্থাৎ সরি এখানে আমি লিস্ট না দিয়ে যদি এখান থেকে আমি টুপল দিয়ে দিই, টিইউপি, ওকে, টুপল দিয়ে দিই, এখন যদি এই টুপলটা আমি এখান থেকে প্রিন্ট করে দেখাই, তাহলে দেখুন এটা কি, এটা হচ্ছে একটা লিস্ট, দেখছেন এটা কিন্তু প্যারেনথেসিস না, এটা কিন্তু আপনার থার্ড ব্র্যাকেট হয়ে গেছে। এখন আমি যদি টাইপটা আপনাদের এখান থেকে প্রিন্ট করে দেখাই, টাইপ, সো দিস ইজ দ্য টাইপ। এখন দেখেন এটা কিন্তু বলতেছে এটা লিস্ট, এখন কিন্তু এটা আসলে কিন্তু এটা টুপল, বাট আমরা কি করলাম, আমরা এটা টাইপ কাস্টিং করলাম, অর্থাৎ লিস্ট ছিল, লিস্ট থেকে কিন্তু আমরা টুপলে কনভার্ট করলাম, সরি এটা কিন্তু একটা টুপল ছিল, আমরা এখান থেকে লিস্টে কনভার্ট করলাম, লিস্টে কনভার্ট করে এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে এটা দেখাচ্ছে। এখন যদি আমরা 0 নম্বর পজিশনে 100 দিই,
এখন যদি এই কোডটা আমরা দিই তাহলে দেখুন এটা কিন্তু 100 হয়ে যাবে এখানে। সো আমি যদি এখান থেকে প্রিন্ট টাইপটা এখান থেকে উঠাই দিই, এখন যদি এখন রান করি তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আপনার যখনই টুপল ডেটা আপনার যখন প্রয়োজন হবে যে আমরা চেঞ্জ করব, তখন এটা আপনারা টাইপ কাস্টিং করে কনভার্ট করতে পারেন। ওকে, এবং যেহেতু এটা এখন লিস্টে আছে, আপনারা লিস্ট থেকে আপনার টুপলও আবার করতে পারেন। আবার টুপলও আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি, এখানে টুপল লিখে যদি আবার যদি আমরা এখানে লিখি TUPL, টুপল হচ্ছে আরেকটা ফাংশন যেটা আসলে কোন একটা ডেটা টাইপ থেকে আসলে সে টুপলে কনভার্ট করে থাকে। সো এটার ভিতরে আমি জাস্ট পাস করে দেবো কি টুপল। ওকে, এখন যদি দেখুন আমি রান করি তাহলে বলবে আইটেম এটা আপনি অ্যাসাইন করতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা টুপল হয়ে গেছে। ওকে, এটা বলতেছে টুপল হয়ে গেছে। এখন যদি আমি এটা প্রিন্ট করে দেখাই, এটা কিন্তু আমরা রান হবে, অর্থাৎ এর ভিতরে আমার ভ্যালু থাকবে, বাট এখানে দেখুন এটা কিন্তু ফার্স্ট প্যারেনথেসিস। ওকে, এখন আমি যদি এটা টাইপ দেখাই, টাইপ, সো এখন দেখুন এটা কিন্তু লিস্ট নাই, এটা কিন্তু একটা টুপল হয়ে গেছে। ওকে, এটা কিন্তু টুপল হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা টাইপ কাস্টিং করে আপনারা টুপল থেকে লিস্ট, লিস্ট থেকে টুপল, এভাবে কিন্তু আপনারা ইয়ে করতে পারেন, আপনারা কনভার্ট করতে পারেন এবং আপনারা বিভিন্ন ডেটা এর ভিতরে স্টোর করতে পারেন। আপনারা জাস্ট এখানে শুধু ইন্টিজার না, আপনারা এখানে স্ট্রিং ডেটা আপনারা স্টোর করতে পারেন। সাপোজ বাপ্পি, দেন সাপোজ মনে করুন এখানে অ্যালেক্স। ওকে, দেন এখানে কিছু আপনারা সরি এটা স্ট্রিং হবে, সো এখানে অ্যালেক্স, এবং সাপোজ এখানে কিছু ফ্লোট সংখ্যা আপনারা ইয়ে করবেন। ওকে, আপনার যে কোনো কিছু এখানে আপনি স্টোর করতে পারেন। ওকে, ইট ডাজন্ট ম্যাটার, আপনারা সব আপনার লিস্টের সাথে যা যা করবেন আপনার টুপলের সাথে কিন্তু একই কাজ এখানে কিন্তু করতে পারেন। ওকে, সো এটাই ছিল, ওকে, এটাই ছিল আমাদের টুপলের ইউজ। দেখেন এটা কিন্তু সেম কিন্তু করতেছে। সো এখানে দুটো জিনিস মনে রাখবেন, এখানে টুপল হইতেছে ইমিউটেবল, অর্থাৎ টুপলকে আমরা চেঞ্জ করতে পারি না, এবং লিস্ট হইতেছে মিউটেবল, আমরা লিস্টকে যে কোনো সময় আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। ওকে, সো এটাই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। ওকে, আমরা যদি এখানে লিখি টুপল, টুপল লিখে যদি ডট করি তাহলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইনবিল্ট ফাংশন রয়েছে, যেমন কাউন্ট, ইন্ডেক্স। ওকে, এখানে কিছু লিস্টের কিছু ফাংশন এখানে আপনারা পাবেন, বাট খুব বেশি ফাংশন পাবেন না, কারণ টুপল যেহেতু মানে ইমিউটেবল, এটা হইতেছে চেঞ্জ করা যায় না। সো এখানে টুপলের কিছু অল্প সংখ্যকই ফাংশন রয়েছে, বাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লিস্টের সাথে মিল রয়েছে, যেমন দেখতেছি কাউন্ট, ওকে, ইন্ডেক্স, এগুলো কিন্তু লিস্টের ভিতরেও ছিল। সেগুলো আপনারা এক্সপ্লোর করবেন নিজে নিজে, এটা কিভাবে কাজ করে। আপনারা এখানে গুগলে জাস্ট লিখবেন সিমিলার ওয়াইজ টুপল ফাংশন। সো টুপল, যদি পাইথন টুপল ফাংশন, ওকে, সো এটা যদি লিখেন ফাংশন, এটা যদি লিখেন যে কোনো এখানে ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এখানে অনেকগুলো আপনার এক্সাম্পল পাবেন। ওকে, টুপল ফাংশন সম্পর্কে এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। ওকে, সো সেগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারেন। এগুলো করলে কি আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু কোড আপনারা শিখে যেতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের আমাদের টপিক। ওকে, আমরা দেখলাম লিস্ট কি এবং টুপল কি, আমরা কিভাবে এর সাথে ম্যানিপুলেশন করতে পারি, আমরা কিভাবে এর সাথে এর ভিতরে মানে ভেরিয়াস টাইপস এর ভিতরে ডেটা স্টোর করতে পারি। ওকে, so guys, if you like my video, so please consider subscribe and just share the video, okay, with your friends and family. So please support my channel also, because if you support my channel, so I will get motivated to come up with new content. Okay, so yes, this was all about from my side and from my video. So thank you so much guys for watching this video, and I will see you next time. We'll be right back.